ইনশাল্লাহ এই আয়াতটা রয়েছে এখানে, রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়াতাম্মিম বিল খায়র ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শিক্ষার আসর, কোরআন শিক্ষা করা ফরজ, প্রত্যেকের জন্য কোরআন শিখতে হবে। এইগুলো দিছি হলো, দেখেন প্রত্যেকটা হরফ হইলছে আরবি হরফের সংকেত উচ্চারণ। এটা সংকেত একটি উচ্চারণ দিয়েছে, এই যে দেখেন সংকেত একটি উচ্চারণ এখান থেকে দিয়েছি, এই যে সংকেত একটি উচ্চারণ এখান থেকে দিয়েছি। এখান থেকে বলুন আমার সাথে, ওয়াকফতাম ইয়ে হামজা লাম আলিফ হা ওয়া নুন মিম লাম কাফ কফ ফা গইন আইন জোয়া তোয়া দোয়া সোয়া শিন সিন জা র জাল দাল খ হা জিম সা তা বা আলিফ। আলিফ খালি বাই নিসাক নুক্তা, তার হুদ্দুন নুক্তা, সারুফ হুদ্দুন নুক্তা, জিমিন নিসাক নুক্তা, হা খালি খয়রুফ নুক্তা, দাল খালি জালুর নুক্তা, র খালি জারুফ নুক্তা, সিন খালি শিনুর হুদ্দুন নুক্তা, সদ খালি দোয়ার নুক্তা, তোয়া খালি জোয়ার নুক্তা, আইন খালি অনুর নুক্তা, ফায়রুর নুক্তা, কফের হুদ্দুন নুক্তা, কাপ খালি লাম খালি মিম খালি নুনুর নুক্তা, ওয়া খালি হা খালি লামালুফ খালি হামজা খালি ইয়ান নিসে দু নুক্তা। ওয়াকফতাম ইয়ে হামজা লাম আলিফ হা ওয়া নুন মিম লাম কাফ কফ ফা গইন আইন জোয়া তোয়া দোয়া সোয়া শিন সিন জা র জাল দাল খ হা জিম সা তা বা আলিফ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা এটার সাথে যোগ করব। কি যোগ করব? একটি হরফ এখানে যোগ করব। একটু খেয়াল করে দেখুন, আলিফের সাথে আমরা যদি জবর দিই, জবর এলো বাংলা হলো আকার, এবং এটা দুইটা অর্থ বোঝায়। আলিফ জবর আ, এই যে যোগ করলে দুটোটা যোগ করলে হয়ে যাবে সরে আ। বা জবর বা যোগ করলে আকার হয়ে যাবে যোগ। বা জবর বা, জবর দিলে যোগ করব আকার। বা জবর বা, তা জবর তা, সা জবর সা, এই সা জবর সা, জিম জবর যা, জিম জবর যা, জয় কা যা, জিম জবর যা, হা জবর হা, এখানে হা হবে, হা জবর হা। খ জবর খ, এখানে আকার হবে না, জবরে আকার হবে না। এখানে খ জবর খ অন্তস্তীয় খ, এখানে অন্তস্তীয়র মতন ব্যবহার হবে, মানে আকার হবে না, এটা একটু খেয়াল রাখতে হবে। দাল জবর দা, এখানে আকার হবে যোগ। দাল জবর দা, জাল জবর ঝা, এখানে অন্তস্তীয় আকার হবে। জাল জবর যা, র জবর র, এখানে অন্তস্তীয় হবে, আকার হবে না। র জবর র, র র জবর র, এই ধরনের হবে। এখানে যা জবর যা, এখানে আকার হবে, আকার হবে। যা জবর যা, সিন জবর সা, এ আকার হবে, এখানে আকার হবে। সিন জবর সা বা দন্ত্য সহায়কার সা, যেটা আপনি বলতে পারেন। সিন জবর সা, আকার হবে, তালিবা সহায়কার সা। সদ জবর স, এখানে অন্তস্তীয় হবে, আকার হবে না। সদ জবর স, দোয়াত জবর দ, এখানে অন্তস্তীয় হবে, আকার হবে না। দোয়াত জবর দ, দ, তোয়া জবর ত, এখানে অন্তস্তীয় হবে, আকার হবে না। তোয়া জবর ত, জোয়া জবর জ, এখানে আকার হবে না, অন্তস্তীয় হবে। জোয়া জবর জ, এভাবে। জ আইন জবর আ, এখানে আকার হবে, জবর আকার হবে, সরে আ। আইন জবর আ, গলার মধ্যে এটা হবে, গলা আওয়াজ। গন জবর ক, এখানে অন্তস্তীয় হবে, এখানে আকার হবে না। গন জবর ক, গ অন্তস্তীয় ক। ফা জবর ফা, এখানে আকার হবে, ফায়াকার ফা। কব জবর ক,
এখানে অন্তস্তীয় হবে, আকার হবে না। এখানে আকার হবে না। কফ জবর ক অন্তস্তীয় হবে, আকার হবে না। ক যোগ ক, ক অন্তস্তীয় ক, ক অন্তস্তীয় ক, ক এরকম অ। কাপ জবর কা, আকার হবে। কাপ জবর কা, এরপরে হবে লাম জবর লা, এখানে আকার হবে। লাম জবর লা, মিম জবর মা, এখানে আকার হবে। মিম জবর মা, এখানে আকার। নুন জবর না, এখানে আকার হবে। নুন জবর না। ওয়া জবর ওয়া, এখানে অন্তস্তীয় আকার হবে। ওয়া জবর ওয়া, ও অন্তস্তীয় আকার ওয়া। ওয়া জবর ওয়া, এটা হবে ওয়া। হা জবর হা, এখানে আকার হবে। এখানে আকার হবে। হা জবর হা। লাম আলিফ জবর লা, এখানে আকার হবে। লা। হামজা জবর আ, এখানে আকার হবে। হামজা জবর আ, এইটা আর এটা এক সমান। ইয়া জবর ইয়া, এখানে অন্তস্তীয় আকার হবে। জবর ইয়া জবর ইয়া, এইটা এই চিহ্নটা আর এই চিহ্নটা দুইটা হরফের ইয়া আর ওয়া। ওয়া ইয়া এর মধ্যে অন্তস্তিয়া ব্যবহার করবে, অন্তস্তিয়া ব্যবহার করবে জবরে। ইয়া জবর ইয়া, এটা হলো ও, এটা হলো রশ্মি। এই জন্য এই জিনিসটা একটু পার্থক্য ব্যতিক্রম থাকবে। তাহলে ইয়া জবর ইয়া। ধন্যবাদ। এটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং করবেন। ওয়াকফে তাম, ইয়া হামজা লাম আলিফ হা ওয়া নুন মিম লাম কাফ কফ, ফা কইন আইন জোয়া তোয়া দোয়া সোয়া শিন সিন, জা দা র, জাল দাল ক হা জিম জা তা বা আলিফ। ওয়াকফে তাম। ইনশাল্লাহ আপনারা এটা ভালোভাবে খেয়াল করে পড়বেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।